তো 1 মিনিট দাঁড়াবেন, এটা জাস্ট নোট করে নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, নোট। কোনটা? আগের পেশেন্ট আছে। হ্যাঁ, নোট করে কি দেখাবো? না স্যার, দরকার নেই আমার, হয়েছে। ঠিক আছে, করে নেবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ক এনার্জি উপরে বেস, ভালো কোয়েশ্চেন। A body of mass 1 kg is subjected to a force which changes with x coordinate. When x is greater than equal to 0, F is 1 minus x. And when x is less than 0, F is minus root 3 minus of x. The potential energy versus position comes out to be of the form shown আছে, একটা ফর্ম দেখিয়ে দিয়েছে। And তারপরে আমাদেরকে জিজ্ঞেস করেছে the particle is released from x equal to x naught where it was at rest. Good. What can be the maximum value of x naught so that the body may never cross origin? May not cross origin. Cross করাতে হবে না। ওকে, একটু পোটেনশিয়াল যে ফাংশনটাকেই দেখ, একটু বুঝতে পারবি তাহলে। এটা এক্স, এটা ইউ। এক্স গ্রেটার দেন ইউ এর জন্য তো এরকম কিছু একটা ভ্যালু আছে, তাই তো? ইয়েস। তো লাইক দিস, ওরা এক্সটেনশন করেনি কিন্তু এই পোর্শনটা তো আছে বেসিক্যালি, রাইট? বিকজ হ্যাঁ স্যার। ফর এক্স গ্রেটার দেন জিরো তো সব জায়গায় এটাই আছে। সো দিস হ্যাজ ইয়েস টু স্যার। বি দেয়ার, ঠিক আছে? নাও ইফ ইউ সি দ্যাট এই পজিশনের বিয়ন্ড পোটেনশিয়াল যেহেতু বাড়ছেই, রাইট? তো আমি এই পার্টিকেলটাকে এইখান থেকে যত দূরে নিয়ে যাব, যত দূরে নিয়ে যাব, ওর পোটেনশিয়াল এনার্জি আরো বাড়তে থাকবে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। রাইট? না, যদি আমি এইখান থেকে যদি ছেড়ে দিই, ইট উইল অলওয়েজ টেন্ড টু মুভ টুয়ার্ডস আ লোয়ার পোটেনশিয়াল কনফিগারেশন, ইয়েস স্যার। রাইট? ধরে নি আমি এইখান থেকে ছেড়ে দিলাম, তো এইখান থেকে রেস্টোরিং ফোর্স ওকে এইদিকে টানবে, 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 এইখান অব্দি তো ভেলোসিটি ওর বাড়িয়ে ম্যাক্সিমাম করে দেবে, রাইট? দি ভেলোসিটি উইল বি ইয়েস স্যার। ম্যাক্সিমাম হয়ে যাবে। তারপরে এই দিকে যখন যাবে তখন কি হবে? স্লো ডাউন হবে, রাইট? স্লো ডাউন হয়ে হয়ে এইখানে যখন পৌঁছাবে তখন দি ভেলোসিটি উইল নট বি জিরো ইফ ইউ হ্যাভ লেফট ফ্রম হিয়ার, মানে যেখানে এইখানে ছিল। কেন বল? কেন কি এইখান, মানে ফলোইং জাস্ট এনার্জি কনজারভেশন ইউ ক্যান সি দ্যাট এই, Potential energy is less, so the kinetic energy has to be non-zero. ইয়েস এক্স্যাক্টলি। তার মানে ইউ ক্যান নট ক্রস দিস পজিশন অ্যাকচুয়ালি। তুই যদি এই Yes. পজিশনকে ক্রস করে দিস, তার মানে পোটেনশিয়াল উইল বি হায়ার। তো এই যে এক্সট্রা পোটেনশিয়াল যে আছে, তার জন্য তো একটা কাইনেটিক এনার্জি এখানে চলেই আসবে, বুঝতে পারছিস? তার মানে হ্যাঁ স্যার। দেন দি পার্টিকেল উইল ডেফিনেটলি ক্রস অরিজিন, বাট ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট টু ক্রস অরিজিন। তার মানে তোকে জাস্ট এই পয়েন্ট অব্দি আনতে হবে, তার আগে নিয়ে যেতে পারবি না। Yes sir. আন্ডারস্টুড? ঠিক আছে। এবার ফোর্সের ইকুয়েশন তো অলরেডি এই এই পজিশনটা তুই বুঝতে পারছিস। দিস পজিশন ইজ ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? Yes sir. রাইট, দিস ইজ ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশনে ফোর্স কত হয়? জিরো। Zero. আর ফোর্স জিরো মানে এক্স ইকুয়াল টু ওয়ান। Yes sir. এন্ড দিস ইজ দ্য প্যারাবোলা, রাইট? হ্যাঁ স্যার। প্যারাবোলা ইজ সিমেট্রিক Symmetric about x equal to 1. ভার্টেক্স ভার্টেক্স। তো যদি এইটা এইটা যদি এক্স ইকুয়াল টু ওয়ান আছে, তার মানে এটা কত? এক্স ইকুয়াল টু 2. টু। দ্যাটস ইট। তার মানে ইয়েস স্যার, আমি আসলে এখানে বোধহয় অ্যাবসলিউট ভ্যালু নিয়ে করেছিলাম বলে 2√3 আনসার দিয়েছিলাম। অ্যাবসলিউট মানে? অপোজিট সাইডে, মানে হচ্ছে লাইক অপোজিট সাইডে তো √3, -√3 হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, তো আমি 2√3 আনসার দিয়েছিলাম ইকুয়েশন। অপোজিট সাইডে মাইনাস রুট থ্রি। বাট মানে মানে যদিও ধরে নি আমি তোর আনসারটা ঠিক আছে, আমি তো চেক করিনি, বাট যদিও ধরে নি তোর আনসার মাইনাস রুট থ্রি আসছে, মানে একটা, বাট দে হ্যাভ আস্কড আস ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স নট, মানে এক্স নট তো একটা কোঅর্ডিনেট। ইয়েস স্যার। তো নেগেটিভ সাইডের কোঅর্ডিনেটটা তো কোনোদিন ম্যাক্সিমাম হতে পারে না। হ্যাঁ স্যার, এটাই আমি ভুল করে ফেলেছিলাম। তাহলে এনিওয়ে চল, ঠিক আছে। সো সো দিস ইজ দি আনসার টু দি ফার্স্ট পার্ট। এটা আনসার টু হবে। নেক্সট আছে, জিজ্ঞেস করছে ইন, ইন তো হবে না, এফ হবে। এটা এফ হবে। এফ এক্স আই মানে ইনিশিয়াল পজিশন মোস্ট লাইকলি দে মিন করছে। ইনিশিয়াল পজিশন আমি এটাই অ্যাজিউম করছি। হ্যাঁ স্যার, এটাই হবে। ইফ ইনিশিয়াল পজিশন ইজ √2 + 1, √2 + 1 মানে 2.4, মানে ক্রস করে গেছে এইখানে কোথাও, রাইট? ইয়েস স্যার। এখানে কোথাও থাকবে, রাইট? এক্স এক্স আই বেসিক্যালি ইকুয়াল টু √2 + 1 আছে। হোয়াট ইজ দি টাইম পিরিয়ড অফ ইটস পিরিয়ডিক মোশন? ওকে। আচ্ছা, তার মানে এইখান থেকে এইখান অব্দি এই ডিস্টেন্সটা ইজ √2 মিটার, রাইট? হ্যাঁ স্যার।
can we call this to be the amplitude of oscillation on the right of the well, মানে potential well? মানে এই অরিজিনের ডান দিকে যে অসিলেশন হবে, অরিজিনের ডান দিকের অসিলেশন, সেই অসিলেশনের অ্যামপ্লিটিউডটা √2 মিটার আছে বলতে পারি, ইয়েস স্যার। রাইট? এবার দেখ একটা ভালো জিনিস, আমি একটু ফেজার ড্র করছি, ঠিক আছে? এটা আমাদের সেন্টার, কনসেন্ট্রেট করে শুনিস একটু। Okay. See, this particular portion, this particular portion is not happening, right? ইয়েস কি portion? অরিজিনাল লেফট। এটা তো মানে বাঁদিকে তো অরিজিন বাঁদিকে তো অন্য একটা ফাংশন চলে আসছে, ইয়েস রাইট? তো আমি যদি এইখান থেকে পার্টিকেলকে ছাড়ছি, ধরে নে এইখান থেকে ছাড়ছি, তো এসএচএম এ ও কোথায় থেকে কোথায় আসবে বল একটু? অসিলেশন, সরি, ইউসিএম এ কোথায় থেকে কোথায় আসবে? এইখান থেকে হয়ে এইখান অব্দি আসবে, ইয়েস রাইট? তারপরে বাঁদিকে ঢুকবে একটা অন্য পোটেনশিয়াল এনার্জি ফাংশনে, আবার যখন ঘুরে আসবে তখন সাডেনলি জাম্প করে এইখানে হয়ে আসবে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। রাইট। সো আমি বাঁদিকের ফাংশন থেকে টাইম পিরিয়ড পরে বার করছি, আমি আগে ডান দিকেরটা কল করে নিচ্ছি, ঠিক আছে? এইটা দেখ একটু। 45 ডিগ্রি মানে ভেরি গুড, 90 ডিগ্রি স্যার পুরোটা, তো থ্রি ভেরি গুড, ফোর্থ অসিলেশন। ভেরি গুড, তোর বুঝিয়ে তো গেছিস। এইটা √2 আছে, তো এইটা হলো 45 ডিগ্রি, এইটা হলো 45 ডিগ্রি। মানে এই পার্টের জন্য আমার টাইম পিরিয়ড যেটা আসবে T1 যদি বলি, দিস উইল বি 3/4 অফ 2π√, m/k। এম আর মান তো দেয়া দিয়েছে 1, আর কে এর মানও দেখে নে 1 আছে, দেখতে পাচ্ছিস? ইয়েস স্যার, 1 f is equal to 1/6। তো এইটাও 1, এইটা 1 এসআই ইউনিটে। সো দিস ইজ কামিং আউট টু বি 3π/2 আসছে, ঠিক আছে তো? ইয়েস স্যার। এবার সেম জিনিস আমরা বাঁদিকেও করব, ঠিক আছে? বাট বাঁদিকে করার জন্য আমাকে আগে কি বের করতে হবে? অ্যামপ্লিটিউডটা, অ্যামপ্লিটিউডটা বের করতে হবে। সো হাউ ডু ইউ গেট দি অ্যামপ্লিটিউড? ভেলোসিটিটা বার করে নিতে পারবো ভেরি ওখানে। গুড, আর ভেরি গুড। ভেলোসিটি বার এক্সটা কর। জানি √3 বল, থেকে। বল কি করে বার করবি? স্যার ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জিটা আগে বার করতে পোটেনশিয়াল পারবো। ফাংশনটা বের করে নি, হ্যাঁ। তাই তো? ফোর্স দেওয়া আছে আমাদেরকে, মানে এই পোর্শনে ডান দিকে, ফর এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 के लिए एफ की वैल्यू वाज 1 माइनस ऑफ एक्स, राइट? এটা হুম, এটাকে আমরা মাইনাস অফ ডিইউ বাই ডিএক্স লিখি, এন্ড তারপরে ডিইউটাকে লিখে নিই, দিস ইজ মাইনাস অফ 1 মাইনাস অফ এক্স ইন্টু ডিএক্স, আর ইন্টিগ্রেট করে নিই। ইন্টিগ্রেট যদি করি 0 থেকে ইউ, আর এটা 0 থেকে এক্স, ঠিকই আছে? Yes, sir। জিরো কেন ইউজ করলাম এক্স ইকুয়াল টু 0-তে? ফাংশনই দেখিয়ে কারণ দিই, ফাংশনটা দেখতে পাচ্ছি যে ফাংশনটা অরিজিনাল আছে। দেখিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে? সো উই ডোন্ট হ্যাভ এনি ডাউট অ্যাবাউট দি রেফারেন্স ভ্যালু। তো এটা ইউ, অ্যান্ড দিস বিকামস x² / 2 মাইনাস অফ এক্স, ঠিকই তো আছে, ইয়েস স্যার। রাইট? এবার আমাদের অ্যাট এক্স ইকুয়াল টু √2 + 1 আমরা ইউ বের করে নিচ্ছি, এটাকে ইউ নট ইয়া ইউ ইনিশিয়াল বলে দিচ্ছি, ইউ ইনিশিয়াল। এক্স আই ইকুয়াল টু দিস, ইউ ইনিশিয়াল ইজ √2 2 + 1 + হোল 1 স্কয়ার। এর স্কোয়ার বাই 2 প্লাস রুট, নো সরি, মাইনাস, √2 + 1, and that gives you 2 + 1 is 3 plus 2 √2 divided by 2 minus of √2 minus of 1, এই √2 √2 তো হাফ কেটে জুল। যাবে, তো 3 minus 2 is 2, না সরি, কি বললাম, 3/2 minus 1 is হাফ, হাফ জুল, ঠিক আছে, হাফ জুল চলে আসছে। সো দিস ইজ দি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তো 0 আছে কি না? রিলিজ ইয়েস স্যার, জাস্ট এর থেকে রিলিজ করা কাইনেটিক হচ্ছে। এনার্জি কিছু নেই। কিন্তু যখন অরিজিনে পৌঁছাবে তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম না মানে কাইনেটিক এনার্জি অরিজিনের আমাদের বার করা আছে, বিকজ জিরো হবে। we will get the amplitude on the left hand side of the oscillation, right? So ইয়েস kinetic energy at origin plus potential energy at origin,
এই ভ্যালুটা সাম আমাকে কত আনতে হবে, হাফ জুলস আনতে হবে, হাফ। রাইট? অ্যান্ড পোটেনশিয়াল যেটা অরিজিন তো অলরেডি জানি জিরো আছে। তো ইয়েস স্যার। কাইনেটিক এনার্জি এটা অরিজিন উইচ ইজ হাফ মাস তো ওয়ানই আছে, 1 into velocity का स्क्वायर becomes হাফ। এটা হাফ হাফ কেটে গেল। তো 1 মিটার পার সেকেন্ড। পেয়েছি আমি 1 মিটার পার সেকেন্ড পেয়েছি। না, এটা ইউজ করে আমরা এবার অ্যাম্পলিটিউড বার করার চেষ্টা করি। হুম। তো এখন ভি এর মানটা, এটা এবার লিখে দিই একটু, যে আমরা লেফট হাফে করছি, সো এক্স লেস দেন জিরোর জন্য করছি এবার। তো ভি এর মানটা আমরা ওমেগা ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার লিখতে পারি। তো দিস ইজ 1 का स्क्वायर ইজ ইকুয়াল টু ওমেগা, अगेन इज তো এখানে 1ই হয়ে যাবে, √ওভার ওয়ানই কে বাই আসবে। এম। হ্যাঁ, ওমেগাটা রুট আন্ডার কে বাই এম, কে ড্যাশ বাই এম করে নিই, এটাও ওয়ানই আছে। তো ওমেগার মানটা হলো তোর ওয়ান, এটা হয়ে যাবে রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস অফ এক্স এর ওয়ান আছে কত, আচ্ছা না না এটা তো, √3 হয়ে যাবে স্যার। উম, না কি করছি ভুল। তার কারণ অরিজিনে আছে তো -√3 থেকে তো তোর পজিশন √3 হয়ে যাবে, তো এক্সট্রা √3 নেবে ভাই। আচ্ছা আচ্ছা, না না না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইখানে তো আমাকে, না কি বলছি আমি, ভুল করছি স্যার আবার। এক্সট্রা তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকেই আছে। তো আমাদের ইকুইলিব্রিয়ামটা ছিল এখানে কোথায়? তো -√3 তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, ঠিকই বলছি। তো এইটা থ্রি হয়ে যাবে, এন্ড দেখো এ এর मान হলো আমাদের टू, তাই তো? Yes, sir। ए এর मान टू হয়ে গেল, ঠিক আছে। सो ए का वैल्यू अब हमें टू मिल गया। अब फिर से वही सेम फेजर वाला कंसेप्ट। सो इस बार हम ओरिजिन के लेफ्ट किस तरफ करेंगे? এবার তো তুই নিজে রিয়েলাইজ করতে পারবি এসব তো। হ্যাঁ স্যার, বুঝে গেছি। এই যে, এখানে কত টাইম আসছে বল, এই স্যার অ্যাম্পলিটিউড। এখানে তো এক্সক্লুড হবে, কত দেখি, 60 ডিগ্রিজ এক্সক্লুড হবে, তো 5/6। ভেরি গুড, ঠিক আছে। এটা টু, এটা থার্টি, এটাও থার্টি, তাই তো? ইয়েস। তো এটা এক্সক্লুড হয়ে গেল, আমাদের আমাদের কাজের জিনিস আছে জাস্ট দিস পোর্শন। And this portion has a time period of t2 যদি লিখি, তো 5/6 অফ 2 পাই রুট আন্ডার এম বাই কে, আবার এটা তো 1/1ই হয়ে যাবে, তাই তো? ইয়েস। সো দিস ইজ গিভিং ইউ এটা থ্রি, 5 পাই বাই 3 আসছে। তো আমাদের টোটাল টাইম কত হলো? ওইদিকে ছিল 3 পাই বাই 2 মোস্ট লাইকলি, 3 পাই বাই 2, ইয়েস। তো দেখো টাইম পিরিয়ড অফ অসিলেশন যদি বার করি, তো 3 পাই বাই 2 প্লাস 5 পাই বাই 3, এন্ড দ্যাট গিভস ইউ তিন তিন ন, 5 তো 10, 19, 19 পাই বাই 6, এটাই তো আসছে। ইয়েস স্যার, অ্যাপ্রক্সিমেটলি 9 পয়েন্ট কত সেকেন্ড স্যার। 19 into 22/7/6, একবার চেক করে নি তাই আনসার পৌঁছে যায় 11। 19 into 11 is 209, and 7 into 3 is 21, অলমোস্ট তো 10-এর কাছাকাছি আসছে। ইয়েস স্যার, ওটাই আনসার, 9.94। হুম, ঠিক আছে। আচ্ছা, পায়ের ভ্যালু ওরা দিয়ে দিয়েছে, তাই জন্য এক্সাক্ট ডেসিমাল প্লেস আমাকে নিতে হবে। ঠিক আছে, ইয়েস স্যার। ঠিক আছে।